আছে কিনা কে জানে, আল্লাহ আল্লাহ। ঈদের ছুটি শেষ, আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তবে মনে একটা খটকা নিয়ে, খটকাটা আমি তো আজকে আমার ভোরে যে অফিস করার কথা, গতকাল রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি যখন শহর থেকে বাসায় ঢুকতেছিলাম, ওই মুহূর্তে বাইকের ভিতরে পিছনের চাকায় কেমন যেন একটা শব্দ, ক্যাট 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 করে, মানে মাঝে মাঝে শব্দটা আসে। তবে যে কোনো জায়গায় একটা ফল্ট আছে, আমি এটা খুঁজে পাচ্ছি না। তবে ওই সময় সব নাই, সকল মোটরসাইকেল মেকাররা অফ, এমনি ঈদের ছুটি। তবে আমার পরিচিত ভাই বেড়াদা যারা আছে তাদের ফোন দিলাম, ওরাও অনেক দূরে বেড়াইতে গেছে, জায়গাটা রিপেয়ারিং করা হয় নাই। তবে এখন অফিসেও যাইতে হবে মাস্ট। আল্লাহ ভরসা, এইভাবে রওনা করলাম, দেখি। তবে আজকে আমি ঢাকার উদ্দেশ্যে আসলাম সৈয়দপুর দিয়ে, জয়নগর পার হইলাম সৈয়দপুর। তবে এই রাস্তাটা মাঝে মাঝে যাতায়াত করি। তো আজকে দেখতেছি পানি, যাওয়া যাবে কি না জানি না। ভাই এখান কি যাওয়া যাবে? এর আগে যে এটা তো যাইতাম, এটা বন্ধ, ওটা ভেঙে আছে। ওয়াও, ভিতরে গর্ত, বড় গর্ত আছে কিনা কে জানে, আল্লাহ আল্লাহ। ওয়াও, ও মাই গড, পাট খাতের ভিতরে ঢুকে যেতাম একটু হলে। মাঝে মাঝে এরকম জায়গায় ভালোই লাগে, এই ধরনের রাস্তা এবং পরিবেশ। ও কাঁঠাল, হ্যাঁ। তো দেখি, ও তারা মাছের কত সুন্দর প্রাকৃতিকের মাঝে শুয়ে রয়েছে। হ্যাঁ, ও কাঁঠাল। এলাকার মানুষ মনে অনেক ভালো। হ্যাঁ, এই যে গাছে এত সুন্দর সুন্দর ফল টল, এগুলো চুরি করে নিচ্ছে না। তবে আমার আবার এসব অভ্যাস ছিল না, কখনো করিনি। কিন্তু এই যে কত সুন্দর। আমার লাইফে আমি কখনো ফল টল, এইটাই মনে হয় নাকি চান্দের চর না, চান্দের চর আমার মূলত হলো যে বিকিনগর আছে না, ওই দিক দিয়ে যেতে হবে। ওই রাস্তাটা, ওই যে একজন বললো যে ওই জায়গায় মানে কাজ চলে তো, অনেক বেশি পানি, তো ওই দিক থেকে একটা ঈদের রাস্তার কথা বললো। হ্যাঁ, সামনে যায় ডাইনি ঈদের রাস্তা না। ধন্যবাদ ভাই। তাহলে কি পারতাছেন ভাই নাকি? ও, বিক্রি হয়ে গেছে সব গাছ সহ নাকি? না, এখন খাবার বলতে গেলে কি ঢাকা যাওয়ার মতো এগুলো টাইনা নেওয়াটা এখন অসম্ভব হয়ে গেছে। না, এটা তো শরীয়তপুরের ভিতরে পড়ছে না? এই জায়গার নাম কি ভাই? বড় গোপালপুর। ঠিক আছে ভাই, যাই, আল্লাহ হাফেজ। বড় গোপালপুর হবে নাকি গুল্লা বাজার? আমি গুল্লা খেতে যাচ্ছি, গুল্লা বাজারের মোড় দিয়ে ডাইনে যেতে হবে। আর জিজ্ঞেস করে যাওয়া, হঠাৎ একটা অচিন রাস্তা ঢুকলে অনেকটা সময় লেগে যায়। ও কাকা, গুল্লা বাজার কোনটা রে কয়? গুল্লা বাজার, গুল্লা। হ্যাঁ, আমি কলেজ গেট যাবো, বিকিনগর দিঘিশ্বর না, তাই না? ওই আমি কলেজ গেট যাবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওই ভিতর তো ওই দিক দিয়ে গেছিলাম মাঝে মাঝে, তবে এই রাস্তাটা কখনো আমি পার হই নাই, সেই কারণে আমি নিজেই এখন গুল্লা খেয়ে যাচ্ছি। গুল্লা বাজার খুঁজতে খুঁজতে আমি নিজেই শুধু গুল্লা খাচ্ছি। এসব খালে অনেক মাছ পাওয়া যায় মনে হয়। এ ভাই, বিকিনগর কলেজ গেট কি সোজাতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই দিক। ওকে ওকে। তবে এদিকে বেশ কয়েকটা ব্রিজ আছে, এই একটা, সামনে আর একটা সেম ক্যাটাগরি, তারপরে মনে হয় আর একটা, তিনটা। তো আমি ওই মাঝখানের ওই দুটা ব্রিজ দিয়েও যাতায়াত করছিলাম। এরকম পরিবেশে ভালো লাগে রাস্তার সাইডে
কত সুন্দর আবহাওয়া, প্রাকৃতিকের মাঝে কত সুন্দর পানি, আরো কত কিছু। এরকম একটা জায়গা যদি বাসা থাকে, বরদুপুর বলেন, বিকেল বলেন, সকাল বলেন, সব সময় ভালো লাগবে। কারণ ব্রাশ করতে করতেই এই নদী বলেন, খাল বলেন, এই পানির যেই সুন্দর যে বাতাস, সকালে ভোরের হাওয়া, এইটা গায়ে লাগানোর মজাটাই আলাদা। আর পরন্তু বিকেলে এইসব জায়গার কথা তো কি বলবো, তখন আরো ভালো লাগে। যে এই জায়গাগুলা শুধু পরন্ত বিকেল এবং ভোরের হাওয়া তার জন্য না, এটা সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্র যখন কারেন্ট চলে গেছে, সব সময় এই জায়গাটা আমার কাছে মনে করি যে বেস্ট। আপনার বাসায় কারেন্ট চলে গেছে রাত 10টা, 11টা, 12টা বাজে, আপনি শুয়ে রয়েছেন, কারেন্ট চলে গেছে, উঠে এখানে আসলেন, খালি গিয়ে আসলেন, বা একটা গামছা নিয়ে আসলেন, বা একটা হাত পাখা নিয়ে আসলেন, এখানে বসে বাতাস করলেন, বা বাতাস হাত পাখার প্রয়োজন হয় না এইসব জায়গায়, এমনিতেই ঠান্ডা। এ ভাই, গুল্লা বাজার কোনটা? এইটাই বিকিনগর বাইরে আমাকে এদিক দেন, এটাতে না? ওকে, ধন্যবাদ ভাই। এই গুল্লা বাজার খুঁজতে খুঁজতে আজকে আমি অনেক গুল্লা খাইছি। হ্যাঁ, বিকিনগর চলে এসেছি, ডাইন দিকে কলেজ গেট, সরকারি বড় কৃষ্ণনগর বঙ্গবন্ধু কলেজ, শরিয়তপুর জাজিরা। তো আমি চলে আসছি নাউডুবা বাস স্ট্যান্ড। ও মাই গড, উপরে ট্রেন যাচ্ছে, ট্রেন। আর একটু আগে হলে তো মনে হয় ট্রেনের সাথে পাল্লা দেওয়া যেত। ভিডিও চলতেছে, চলা যায় না? যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম। তো বাইকের পিছনে চাকায় এখনও সেই টাস 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 শব্দ হচ্ছে। আমি যেটা ভাবলাম তো সম্ভবত মনে হয় বেয়ারিং চলে গেছে। তো বেয়ারিং যদিও খুব রিক্সে আসছি, এখন বিকেলে এটাকে বংশাল নিয়ে রিপেয়ারিং করে আসবো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।